সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন। তো যে সকল ভাইরা ইউনিক ডিজাইনের একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হতে চলেছে। তো আসেন আমরা যে সকল ভাইরা ইউনিক ডিজাইনের একটি একতলা বাড়ি নির্মাণ করব সে সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আসেন আমরা এই ভিডিও থেকে জানতে পারবো যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কত টাকা বাজেট ইতিমধ্যে লেগেছে। তো পুরো বিষয়টা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, দেখতে পাচ্ছেন যে কি চমৎকারভাবে বাড়ির সামনের সাইডটা সাজানো হয়েছে। তো দুই সাইডে সুন্দর দুটো ব্যালকনি দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে মেন গেট। মেন গেটের সামনে দুটো কলম দিয়ে একটা পোস্ট করা হয়েছে। পোস্টের উপর নিচেই দুটো কলম দেওয়া হয়েছে সুন্দরভাবে। পোস্টের সামনে যে কলম দুটো দেওয়া হয়েছে, দুটো কলম 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এবং ব্যালকনির যে কলম দুটো দেওয়া হয়েছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো চলেন আমরা এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে দেখব যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ চলছে। তো আজকের এই ভিডিওতে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে বেস থেকে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ কমপ্লিট করতে আমাদের বাজেট লেগেছে ইতিমধ্যে 12,50,000 টাকা। তো আসেন আমরা কীভাবে আজকের এই বাড়ি 12,50,000 টাকার ভিতরে করতে পারলাম এবং ফাউন্ডেশন কীভাবে নিয়েছি পুরো বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। তো বাড়িটাতে পাবেন মূলত 4 বেডরুমের আজকের এই বাড়িটি সাজানো হয়েছে। 4 বেডরুমের উপরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। বিল্ডিংয়ে 16টি কলম ইউজ করা হয়েছে। পাবেন এতে একটি কিচেন এবং 2টি টয়লেট এবং একটি সিঁড়ি এবং একটা পাবেন ড্রয়িং কাম ডাইনিং। তো এটা হচ্ছে মূলত বিল্ডিংয়ে 2টো গেট। প্রথম মূল গেট থেকে আমরা ঢুকলাম, ঢুকে ভেতরে এসে আমরা সিঁড়ি এবং সিঁড়ির নিচ থেকে অপর সাইডে আরেকটা গেট দেওয়া হয়েছে। তো যে পর্যন্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে এত পর্যন্ত কাজ করতে আমাদের বাজেট লেগেছে 12,50,000 টাকা। তো এই 12,50,000 টাকার ভিতরে কীভাবে আমরা আজকের এই বাড়ি করব তো পুরো জানতে হলে অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি এই 12.5 টাকার ভিতরে কীভাবে এত সুন্দর মানের একটি ডিজাইনের বাড়ি আপনি করতে পারবেন, তো পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট। এটা হচ্ছে এই রুমের সাথে দেওয়া হয়েছে একটা ব্যালকনি। সামনে দিয়ে পাবেন আপনি 2টো বেডরুম এবং পিছন সাইডে পাবেন 2টো বেডরুম। এই রুমের সাথে অবশ্য এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট নাই। এই রুমের সাথে ব্যালকনি আছে। আমরা ভেতরে ঢুকে আমরা দেখব, প্রত্যেকটা রুমের ভিতরে প্রবেশ করে দেখব যে কতটুকু এরিয়া দেওয়া হয়েছে। সিঁড়ি রুমের সাইজটি দেওয়া হয়েছে 13 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং আমরা ঢুকব আরেকটা রুমে। ওই রুমের সাইজ প্রত্যেকটা রুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে কিচেন। তো দেখতে পাচ্ছেন কিচেনের ভিতরে কাজগুলো কি অসাধারণভাবে সাজানো হয়েছে। 3টে সেলফ দেওয়া হয়েছে সুন্দরভাবে, যে 3টে সেলফ দেওয়া হয়েছে এরকমভাবে এখানে আপনি গ্লাস ব্যবহার করতে পারবেন এবং গ্লাস ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে। এবং এটা হচ্ছে রান্নার জন্য চুলোর জায়গা, এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে কিচেন। এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 8 ফিট বাই 9 ফিট। কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 8 ফিট বাই 9 ফিট। তারপরে রুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। তো আসেন আমরা কীভাবে একটি বাড়ি 12.5 টাকা আমরা করতে পেরেছি সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট। রুমে 2টো করে জানালা ব্যবহার করা হয়েছে। একটা জানালা দেওয়া 2টো করে জানালা ব্যবহার করে জানালা প্রত্যেকটা জানালায় 4 ফিট বাই 4 ফিট ইউজ করা হয়েছে। 4 ফিট বাই 4 ফিট ইউজ করা হয়েছে। এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট পাবেন। যেহেতু আমি বলেছিলাম আপনাদের যে 2টো টয়লেট ইউজ করা হয়েছে, এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং বাইরে ওপেন সবার জন্য একটা আছে। তো এটা হচ্ছে আরেকটা বেডরুম। পিছন সাইডের আরেকটা বেডরুম। মেন হচ্ছে সামনের সাইডে 2টো বেডরুম পাবেন এবং পিছন সাইডে পাবেন 2টো বেডরুম। এটা হচ্ছে পিছনের বেডরুম। এটা হচ্ছে 12 ফিট বাই 14 ফিট রাখা হয়েছে। 2টো করে জানালা ব্যবহার করা হয়েছে এবং এই ছাদটি দেওয়া হয়েছে বিম থেকে, বিমের টপ থেকে ছাদের তলা পর্যন্ত হাইট দেওয়া হয়েছে 10 ফিট এবং লিংটনটি করা হয়েছে 6 ফিট 9 ইঞ্চির মাথায় লিংটন দেওয়া হয়েছে। লিংটন সম্পূর্ণ গাঁথুনি কমপ্লিট করে নিয়ে লিংটন করে তারপরে গাঁথুনি কমপ্লিট করে নিয়ে ছাদ
ঢালাই করা হয়েছে। তো অবশ্যই যে সকল ভাইরা একতলা বাড়ি করবেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন, কলম করে নিয়ে গাঁথুনি করার পরে আপনি ছাদের কাজটি করবেন। হ্যাঁ, হয়তো বলতে পারেন যে কলম করে কলমের মাথায় ছাদ দিলে কি সমস্যা,